আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিডিলিপি করিম কিচেন। আজকে আমি আপনাদের সাথে সুজি দিয়ে মিষ্টির বানানোর রেসিপি শেয়ার করব। রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। সুজির মিষ্টি বা সন্দেশ বানানোর জন্য আমি এখানে 1 টুকরা বাটার দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিব 1 কাপ সুজি। বাটার আর সুজিটাকে আমি এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করার পর আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে আমি এতে 2 কাপ দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কিন্তু যেহেতু এটা মিষ্টি তাই এতে চিনিটা একটু বেশি দিতে হবে। এখন দুধের সাথে চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে 2টি এলাচি দিয়ে দিলাম। দুধে এলাচির ঘ্রাণটা চলে আসলে আমি এলাচিগুলো ফেলে দেব। এরপর আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি চুলা থেকে নামিয়ে রাখা সুজিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। সুজির সাথে গুঁড়া দুধটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সুজিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি চুলার আঁচ জ্বালিয়ে বানিয়ে রাখা দুধটা দিয়ে দেব। আমি এখানে একটু একটু করে দুধটা অ্যাড করছি। এবার আমি সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সবশেষে আমি এতে একটু ঘি অ্যাড করছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। এটা পুরোপুরি বানানো হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখন বানিয়ে রাখা সুজিটা আমি এতে দিয়ে দেব। এরপর হাতের সাহায্যে আমি এটাকে বাটিতে পুরোপুরি সেট করে নেব। পুরোপুরি সেট করা হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এরপর আমি এর উপর কিছু বাদাম দিয়ে দিচ্ছি, যার ফলে দেখতে আকর্ষণীয় লাগবে আর খেতেও ভালো লাগবে।
আমি এর উপর একটু জাফরানও ছিটিয়ে দিচ্ছি। এবার আমি একটা একটা করে সবগুলা পিস প্লেটে তুলে নিচ্ছি। এই মিষ্টি বানানোর রেসিপিটা কিন্তু অনেক সহজ, আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন। মিষ্টিগুলোর উপর কিন্তু আমি গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি। আমি আপনাদের একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য সবার কাছে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।